ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, আর সেই নবান্ন অভিযান আটকাতে রীতিমতো প্রস্তুত কলকাতা পুলিশ। হাওড়া ব্রিজের ঠিক ওপরে কলকাতার দিক থেকে যেদিকে হাওড়ার দিকে যাওয়া শুরু, ঠিক সেই মুখেই ত্রিস্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে রাখা হয়েছে ঠিক পাঁচিল সমান লোহার ব্যারিকেড, তারপর রাখা হয়েছে ঠিক তার থেকে একটু হাফ অর্থাৎ এই নীল রঙের ব্যারিকেড, এবং তারপর কিন্তু ঝালাই ব্যারিকেডের অর্থাৎ ঝালাই করে দেওয়া হয়েছে লোহার ব্যারিকেড। অর্থাৎ ত্রিস্তরীয় এই ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা এই হাওড়া ব্রিজের দিক থেকে নবান্নের দিকে না যেতে পারে। একই সঙ্গে হাওড়া ব্রিজ জুড়ে বসানো হচ্ছে মাইক, এবং সেই মাইকের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হস্তক্ষেপ করবে না। কিন্তু 163 ধারা যেহেতু নবান্নে জারি রয়েছে এবং আশপাশের অংশে জারি রয়েছে, তাই সেইখানে 5 জনের বেশি কোনোভাবে জমায়েত করতে পারবে না, সেই কোনো কিন্তু কলকাতা পুলিশের তরফে মাইকে ঘোষণা করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আমার কেয়ার পার্সন কুণালকে বলবো ছবিটা দেখানোর জন্য। গোটা হাওড়া ব্রিজের ওপরে কিন্তু কলকাতা পুলিশ ছয়লাভ, অর্থাৎ যে পুলিশ আরজি করে তাণ্ডবের দিন প্রয়োজন ছিল কিন্তু দেখা যায়নি বলে দাবি করেছে সাধারণ মানুষ, সেই পুলিশ আজ যে আন্দোলন আটকাতে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজের ওপরে, এমনই অভিযোগ করছে বিরোধী থেকে সাধারণ মানুষজন। সেই পুলিশের ছবি দেখাচ্ছি, একদিকে কলকাতা আর্ম ফোর্সের যেরকম জওয়ানরা রয়েছে তেমনই রয়েছে সাদা উর্দিধারী পোশাক, রয়েছে ডিসি এসিপি পদমর্যাদার আধিকারিকরা। অর্থাৎ হাওড়া ব্রিজকে সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। সাধারণ মানুষ যাতে এই রাস্তা দিয়ে কোনোভাবে গাড়ি চলাচল না করে তার জন্য কিন্তু যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। আর তাতেই সমস্যা পড়ছে সাধারণ মানুষজন, যারা হাওড়া স্টেশনে নেমে কলকাতার দিকে নিজেদের কর্মস্থলে যাচ্ছেন, তারা কিন্তু চরম সমস্যায় পড়ছেন, কারণ এই ব্যস্ত সময় তাদেরকে হেঁটে পারাপার করতে হচ্ছে হাওড়া ব্রিজ। আমি কুণালকে বলবো ছবি দেখানোর জন্য, দূরে হাওড়া ব্রিজের উপরে 2টি জল কামান গাড়িরও ব্যবস্থা রাখা রয়েছে দমকলের গাড়িও। অর্থাৎ সব ধরনের আয়োজন ব্যবস্থা রেখেছে কলকাতা পুলিশের তরফে এই আন্দোলনকে আটকানোর জন্য, এমনই দাবি করছে বিরোধীরা এও জানাচ্ছেন কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ তাদের আটকানোর জন্য যাবতীয় ব্যবস্থা চারপাশে করে রেখেছে, যাতে কোনোভাবেই নবান্নে তারা না পৌঁছতে পারেন। কিন্তু তারা নবান্নে পৌঁছবেনি, এমনই দাবি করছেন ছাত্র সমাজের সদস্যরা। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, হাওড়া ব্রিজ। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে পরেও অশান্তি হচ্ছে, আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে, শুধু আপনার কথা। শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।